আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমার ছোটো আন্টিকে নিয়ে একটু বের হয়েছি। চলে আসছি প্রথমেই আমরা বুথে থেকে টাকা তুললাম। এখন আমরা যাচ্ছি আগোড়া থেকে বাসার জন্য কিছু শপিং করব, নিজের জন্য কিছু শপিং করবো, আর আন্টিও টুকটাক কেনাকাটা করবে। এই যে ফুড কার্টগুলো দেখতে পাচ্ছেন, আর একটু পরে কিন্তু এটা খুব জমজমাট হয়ে যাবে। এই ফুড কার্টের ইয়েগুলো এখনও চালু হয়ে গিয়েছে, কিছু কিছু দোকান চালু করছে, প্রিপারেশন নিচ্ছে, এমন একটা ব্যাপার আর কি। খুব ভালো লাগে এই ফুড কার্টগুলো এখানে থাকাতে। যখন খুশি তখন যা খুশি খাওয়া যায়, সব কিছু অলমোস্ট খাবার পাওয়া যায় এখানে। তো এই যে আগরে চলে যাচ্ছি। এখন বুদ্ধি করে এদিক দিয়ে যাই, কারণ ওই দিক থেকে সিঁড়ি বেয়ে নামতে একটু কষ্টই লাগে। কেন জানি সিঁড়ি বাইতে এখন খুব কষ্ট হয়। তো যাই হোক, তো ইজিলি চলে আসছি। এখন হচ্ছে গিয়ে কেনাকাটা করছি আর দেখছি, আর আপনাদের সাথে শেয়ার করছি। আগরাতে ভিডিও করা নাকি নিষেধ, তো সেটা আমি জানতাম না। ভিডিও করছে, ওনারা আমাকে বন্ধ করে দিতে বলেছে ক্যামেরা। আর স্বপ্নতে ভিডিও করেছিলাম, স্বপ্নতে তো না করে না, জানি না কেন আগরাতেই আমাকে ভিডিও করতে দিল না। আসার পথে আন্টি আমাদের জন্য বেলপুরি নিয়ে আসছে, আন্টির পক্ষ থেকে ট্রিট আর কি। তো সেই বেলপুরি খাচ্ছি আমরা। এত নাকি ঝাল, আন্টি হুহা করছিল আর আমাকে বলছিল খেতে না। টকটাই মেনলি ঝাল ছিল, তো সেটা আমাকে খেতে না করলো, তো আমি খালি খেয়ে নিয়ে আছি। তো জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আন্টি চলে গিয়েছে, সকাল সকাল চলে গিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা চিতই পিঠা খাচ্ছি। চিতই পিঠাটা কিনে নিয়ে আসছি, আর হচ্ছে গিয়ে মাংসটা মা রান্না করেছে, দেশি মুরগি, তো সেই দিয়েই খাচ্ছিলাম। চিতই পিঠার সাথে দেশি মুরগির মাংস, আলু ঝোল, এটা অসম্ভব মজা লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের বিয়ে, হুট করেই আসলে বিয়ে, তো তেমন কোনো প্রিপারেশন ছিল না। চলে যাচ্ছি, মারিমের বাবার বাসা থেকে চলে আসবে, আর হচ্ছে গিয়ে আমরা এদিক থেকে যাচ্ছি, মা, আমি, আর হচ্ছে গিয়ে ইব্রাহিম, মারিয়াম। এই তো আমরা সিএনজি নিয়ে নিয়েছি বাসার সামন থেকে। এখন চলে যাচ্ছে মিরপুরে। আমার মিরপুরের খালাতো বোনের বিয়ে, আমার মিরপুরের আন্টির একটাই মেয়ে। তো হুট করেই আসলে বিয়ের, এই কারণে আর কি খুব একটা প্রিপারেশন নিতে পারিনি। তো যাই হোক, এই যে মারিমের বাবাও চলে আসছে। এসেই তো উনি ওনার বাচ্চাদেরকে আদর করছে, ইব্রাহিমকে আদর করছে। আমি আবার একটু ক্রিম লাগিয়ে দিয়েছি, স্কিনটা খুব ড্রাই হয়ে যায় ইব্রাহিমের খুব তাড়াতাড়ি। এর জন্য আমি এখন জনসনের যে মিল্ক প্লাস রাইস ক্রিমটা আছে সেটা ব্যবহার করছি। এটার কারণে অনেকটা স্কিন ঠিক হয়ে আসতেছে, রিপেয়ার হচ্ছে। এটা আমি আমার পেজে সেল করে থাকি, আপনারা চাইলে দেখতে পারেন, আপনি পেজ ঘুরে দেখতে পারেন, ওইখানে পেয়ে যাবেন। খুবই ভালো একটা ক্রিম বাচ্চাদের স্কিনের জন্য। এই ঠান্ডার সময় এই ক্রিমটা আপনার বাচ্চাদের স্কিনকে একেবারে সেফ রাখবে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি খাবারের কাছে। ছেলেপক্ষের সাথে আন্টি আমাদেরকে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য, যেহেতু মারিমের বাবা প্রথম আমার এই আন্টির বাসায় আসছে, এর জন্য জামাই তো জামাই। তো জামাই আদরের জন্য ছেলেপক্ষের সাথেই বসিয়ে দিয়েছে আমাদেরকে। আমার সাথে মারিয়ামও বসছে, মারিয়ামের তার নিজের প্লেট লাগবে, তার প্লেটেই তাকে খেতে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে বাসায় আসছি। এই হচ্ছে আমার খালাতো বোনের চাচাতো বোন। তো ও এত সুন্দর করে সেজেছে, ওকে এত সুন্দর লাগছিল, তো আমি খুব প্রশংসা করছিলাম, ও খুব খুশি হচ্ছিল, ওকে সত্যি খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে আমার খালাতো বোন, ওকেও মাশাল্লাহ অসম্ভব সুন্দর লাগছিল। আর হচ্ছে গিয়ে ওর খুব মনটা খারাপ আসলে, আঙ্কেল নাই তো, ওর আসলে বাবা নাই, এই কারণে ওর মনটা আরও বেশি খারাপ। আসলে একটা মেয়ের বিয়ে হচ্ছে গিয়ে লাইফের অনেক বড় একটা চেঞ্জ আমি মনে করি। ওই মুহূর্তটা আসলে কারোর সাথে শেয়ার করে মানে বলে বোঝানো যাবে না। একটা মেয়েই একটা মেয়ের কষ্ট বুঝবে, বিয়ের দিন আসলে কেমন লাগে। আমার বিয়ের কথা খুব মনে পড়ছিল, ওর বিয়ের দিন আর কি। ওর যদিও ঘরে হয়েছে, ঘরেই সব কিছু হয়েছে, কাজে এসেছে, এখন বিয়ে পড়াবে। ওর হাজব্যান্ড ওর সাথে নাই, হাজব্যান্ড ফ্রান্সে থাকে, ওইখান থেকে ফোনের মাধ্যমে মেনলি বিয়েটা। তার উপর আবার ওর শ্বশুরবাড়ির মানুষ বলছিল ওকে আজকে উঠাই নিয়ে যাবে আর কি। এর জন্য ওর আরও বেশি মনটা খারাপ। আমি জানি না ও আসলে কি ফিল করছিল, বাট আমার কাছে মনে হচ্ছিল এটা কতটা কষ্টের, হাজব্যান্ড নাই, তার উপর হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি যাব, কিভাবে খাপ খাওয়াবো, কি করব না করব।
তো এই যে এখানে আমরা সবাই ছিলাম, আমরা সবাই ওর সামনে ছিলাম, সাহস দিচ্ছিলাম, ওর চাচি ওর চাচা সবাই সামনে বসছে, ওর সাথে বসছে, সবাই আমরা সাহস দিচ্ছিলাম। বাট ও এভাবেই কান্না করেছে, আসলে কি বলবো। আমার বিয়ের সময় আমি আমার বাপের বাড়ি চলে আসছি মারিমের বাবা সহ, তো এই কারণে আমি খুব একটা যে ফিল করেছি ব্যাপারটা তা না, আমি খুব একটা ফিল করিনি। আমার কাছে মনে হয়েছিল আমি কল্পনার জগতে আছি, ঘুম ভেঙে যাবে, সব স্বপ্ন ভেঙে যাবে, মানে আমি রিয়েল লাইফে চলে আসবো এরকমই ফিল করেছি। কিন্তু ওর ব্যাপারটা পুরোই ভিন্ন। ও যেহেতু চলে যাবে গ্রামে, যাবে মুন্সিগঞ্জেই ওর শ্বশুরবাড়ি, তো মুন্সিগঞ্জ চলে যাবে মিরপুর থেকে, ওর পুরা আলাদা একটা দুনিয়াতে এন্টার করতে যাচ্ছে। তো ওর একেবারে ডিফারেন্ট একটা ফিলিংস, আসলে একজন আরেকজনের ফিলিংসটা আসলে বুঝবে না। তো যাই হোক, এই মুহূর্তটা আসলে খুবই কষ্টের। আর যেহেতু আঙ্কেল নাই, এর জন্য তো আরও বেশি আমার কাছে খারাপ লাগছিল ওর জন্য, যে আঙ্কেল থাকলে হয়তো বা সাহস দিত বা ভালো মন্দ অনেক কিছুতেই ওকে হেল্প করতো। তারপরেও ওর ছোট ভাই আসলে বড় ভাইয়ের মতো। আমার খালাতো ভাই হচ্ছে গিয়ে আন্টির একটা ছেলে একটা মেয়ে, ওর ছোট ভাই, ও বড়। তো ওর ভাই হচ্ছে গিয়ে এই বাসা করা থেকে শুরু করে সব কিছু, তোর বিয়েতে সব কিছুর বেলায় সবার আগে ছিল। আসলে যখন বাবা থাকে না, তখন মেয়েদের যদি ভাই থাকে তাহলে বাবার মতোই একটা ছায়া পাওয়া যায়। ভাইরা সবসময় বোনদেরকে আগলায় রাখতে চায়, আগলায় রাখে। ওর বিয়ের পরেই হচ্ছে কি আমার ভাইয়ের বিয়ে, কিছুদিন পরেই। তো এই কারণে আর কি আমি বুঝি যে আমার ভাইগুলো আমার জন্য কেমন করে, আসলে কতটা পাগল থাকে, কতটা প্রোটেক্ট করতে চায়। তো যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি এই দোয়াই করছিলাম, আমরা সবাই এই দোয়াই করছিলাম, ও যাতে সুখী হয়, ওর ম্যারিড লাইফে হাসি খুশি থাকে, সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই দোয়া করছিলাম। তো আপনাদের কাছেও দোয়া চাই, আপনারাও দোয়া করবেন আমার বোনটার জন্য, আল্লাহ যাতে ওকে সুখী করে, ওর সংসার জীবন অনেক সুন্দর হয়, ভালো হয়, সবাইয়ের সাথে হাসি খুশি থাকতে পারে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে আসতেছে, তো এখন ওকে নিয়ে যাচ্ছে। তো খুব কান্না করছিল। আমি জাস্ট ওকে বলছিলাম শ্বশুরবাড়ি মেয়ে, আমরা মেয়ে হয়ে জন্মিয়েছি, আমাদেরকে শ্বশুরবাড়ি যেতেই হবে, আমরা এটা কখনোই ইগনোর করতে পারবো না। ওকে বিদায় দিয়ে বাসায় আসছি। আন্টি বলল যে ইব্রাহিমকে হুজুর দিয়ে ঝাড়িয়ে দিবে, কারণ ইব্রাহিম প্রচণ্ড কান্নাকাটি করে। তো এখানে হুজুর আছেন ওনাদের মসজিদের, আমার আন্টিদের মসজিদের এই বাসার সামনেই, তো ওনাকে দিয়ে ঝাড়াই দিব। তো এই তো আন্টির বাসা একটু দেখাচ্ছিলাম ভিউ। এই যে এই মাঠেই হচ্ছে গিয়ে, মাঠের সাথেই হচ্ছে সেন্টার, ওখানেই কমিউনিটি সেন্টার, ওখানেই আর কি বিয়েটা হয়েছে। আন্টির বাসাটা একেবারেই নতুন, ভেঙে আবার করেছে। এই বাসাতেই আমার আগে একটা ভিডিও ছিল, একটা না কয়েকটা ভিডিওই ছিল। তো যাই হোক, এই হচ্ছে আন্টির নতুন বাসা। তো আপনাদেরকে একটু বাসার ট্যুরটা দিচ্ছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, আমার বিয়ের মতো। আমার বিয়ে এরকম বাড়ির কাজ চলাকালীনেই বিয়ে হয়ে গিয়েছে, তো ওরও সেম ঘটনা। মাগরিবের আজান দিচ্ছে, মাগরিবের আজান শেষ হলে, নামাজ শেষ হলে তারপর মসজিদে যাব, ইব্রাহিমকে ঝাড়িয়ে তারপর বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।